যীশু খ্রিস্টের জন্ম এইরূপে হইয়াছিল। তাহার মাতা মরিয়ম যোসেফের প্রতি বাগদত্তা হইল। তাহাদের সহবাসের পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে। আর তাহার স্বামী যোসেফ হাজে হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নির্বাচিত করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভু এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিবে না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যীশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাতিকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভু এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা হইবে ইম্মানুয়েল, অর্থাৎ অনুবাদ করিবে তার অর্থ আমাদের পরে যোসেফ নির্যাতিত দেখিয়া প্রভুর দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেরূপ করিলেন, আপন স্ত্রীকে গ্রহণ করিলেন। আর যে পর্যন্ত তিনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত যোসেফ তাহার পরিচয় লইলেন না, আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন। আমার প্রিয় ভাই বোনেরা, দর্শক ও শ্রোতারা, যদি আপনাদের এই ভিডিওটি অনুগ্রাহী হয় তাহলে অনুরোধ করি আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টে ভরিয়ে দেবেন এবং বিশেষ করে কমেন্ট করুন আপনাদের যদি কিছু বিশেষ প্রয়োজন থাকে, সেটিকে আমি আবৃত্তি করে দেব। আপনাদের সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন।